السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, আমরা এসো উর্দু শিখি কিতাবটির চতুর্থ অধ্যায়ের আদ-দারসুল আউয়াল আদ-দারসুল থানি শেষ করেছি। তো এই আদ-দারসুল আউয়ালে মাসাদির লাজিমা এবং আদ-দারসুল থানিয়ে মাসাদির মুতাআদ্দিয়া নিয়ে আলোচনা করেছি। তো এখানে অনেক ফাইল নির্গত হয়েছে, মাজি মুতলাক কে আফআল, মাজি বাঈদ কে আফআল, হাল কে আফআল, ইস্তিকবাল কে আফআল। তো এখানে মাজি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। কিতাবের মধ্যে মাজি মুতলাক কে আফআল বলে এখানে তার সিগাগুলি আফআলগুলি দিয়েছে, কিন্তু এখানে কোনো প্রকার মাজি মুতলাক কাকে বলে সেটির কোনো সংজ্ঞা দেয়নি, এবং এই মাজি মুতলাক কিভাবে গঠন হয়, এটা কিভাবে গঠন করতে হয় তার নিয়মাবলীও এখানে দেয়া হয়নি। তো আমি খেয়াল করলাম, যদি এভাবে কিতাবটি চলতে থাকে আর আপনারা যদি এই মাজি মুতলাক কিভাবে গঠন হয়েছে সেটি না জানেন, মাজি করিব কিভাবে গঠন হচ্ছে তার নিয়ম কানুন না জানেন, মাজি বাঈদ কিভাবে গঠন হয় এর নিয়ম কানুন যদি আপনার জানা না থাকে, তাহলে সামনে আপনি একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আমি খেয়াল করলাম যে আজকের এই পর্বটা আমরা কিতাব থেকে পড়ব না, বরং কিতাবের বাইরে গিয়ে আমরা মাজি এর প্রকারভেদ যতগুলি আছে ওই প্রকারভেদগুলি আমরা পড়ব। মাজির প্রকারভেদ হচ্ছে মোট 6টা। আমরা এখনো মূল পয়েন্টে আসিনি, প্রথমে কথাগুলি শুনি, তারপরে ইনশাল্লাহ মূল পয়েন্টে চলে যাব। মাজির প্রকারভেদ হচ্ছে 6টা। তো 6টা প্রকারভেদ হচ্ছে মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, এরপরে মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, অর্থাৎ এই মাজি ইহতিমালিকে উর্দুতে মাজি শাক্কিয়া বলে। এরপরে হচ্ছে মাজি তামান্নাই। এই 6টি মাজির প্রকার আছে। এই 6টি প্রকার এর পরিচয় আমরা এই পর্বে জানব এবং তার উদাহরণগুলিও আমরা এই পর্বে পড়ব। তো এই মাজি মুতলাক, এই যে 6টি প্রকার আছে, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, এই মাজি মুতলাকটা কিভাবে গঠন হলো এর নিয়মাবলী আমরা এই পর্বে পড়ব না, বরঞ্চ আমরা আগামী পর্ব যেটি আপলোড করব সেই আগামী পর্বে আমরা ইনশাল্লাহ মাজি মুতলাক কিভাবে গঠন হয়েছে সেটা পড়ব, মাজি করিব কিভাবে গঠন হয়েছে সেটি পড়ব, মাজি বাঈদ কিভাবে গঠন হয়েছে সেটি পড়ব। এরপরে মাজি ইস্তিমরারি কিভাবে গঠন হয়, কিভাবে গঠন করতে হয় সেটি পড়ব। এরপর হচ্ছে মাজি শাক্কি, মাজি ইহতিমালি যেটিকে বলা হয় সেটি পড়ব। অর্থাৎ এই সব কিছু কিভাবে গঠন করা হয়েছে, কিভাবে গঠন করা হয়েছে, কোন জিনিসকে ফেলে দিয়ে কোন জিনিসকে এখানে আনা হয়েছে তার স্থলে। তো এই বিষয়ে ইনশাল্লাহ মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারির গঠন প্রণালী নিয়ে এই পর্বে আলোচনা করব না, বরং সামনের পর্বে আলোচনা করব। তো এই পর্বে কেবল আলোচনা করব মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই কাকে বলে এর পরিচয় জানব এবং এর উদাহরণগুলি জেনে নিব। তো আসুন আমরা মূল পয়েন্টে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমরা জানব যে মাজি কয় প্রকার। फ़िअल माजी की 6 अक़साम है। फ़िअल माजिर 6 প্রকার। এখানে 1 2 3 4 দেয়া আছে। তো 1 নাম্বার হলো মাজি মুতলাক, 2 নাম্বার হলো মাজি করিব, 3 নাম্বার হচ্ছে মাজি বাঈদ, 4 নাম্বার হলো মাজি ইস্তিমরারি, 5 নাম্বার হচ্ছে মাজি শাক্কিয়া, 6 নাম্বার হলো মাজি শর্তিয়া ইয়া তামান্নাই। 6 নাম্বার হলো মাজি শর্তি, এটাকে মাজি 6 নাম্বারকে মাজি শর্তিও বলতে পারবেন, মাজি তামান্নাইও বলতে পারবেন। তো আসুন আমরা একটা একটা করে আমরা এর সংজ্ঞা জেনে নিব এবং
এর উদাহরণগুলিও পড়ব। প্রথমে আমরা মাজি মুতলাক কাকে বলে সেটির পরিচয় জানব। এক, মাজি মুতলাকের পরিচয় দিয়েছে, माजी मुतलक वो फ़ैल होता है जो सिर्फ गुज़रे हुए ज़माने को ज़ाहिर करता है। এখানে মাজি মুতলাকের পরিচয় দিয়েছে। মাজি মুতলাকের পরিচয় হচ্ছে, মাজি মুতলাক বলা হয় ওই ফেলকে যেটি কেবল অতিবাহিত সময়কেই প্রকাশ করে, যেটি কেবল অতিবাহিত চলে যাওয়া সময়কেই কি করে প্রকাশ করে, সেটাকে বলা হয় মাজি মুতলাক। এরপরে ইয়ে মানি অর্থ হলো অথবা। এখানে দুইটা সংজ্ঞা দিয়েছে, ইয়ে এর আগে একটা সংজ্ঞা, ইয়ে এর পরে আরেকটা সংজ্ঞা দিয়েছে। এরপরের সংজ্ঞাটা হলো মাজি মুতলাকের সংজ্ঞা হচ্ছে, माजी मुतलक ऐसा फ़ैल जो दूर या करीब की क़ैद के बग़ैर गुज़रे हुए ज़माने को ज़ाहिर करता है, माजी मुतलक कहलाता है। এখানে বলতেছে এমন ফেল, মাজি মুতলাক হলো এমন ফেল যেটা দূরের জামানা, দূরবর্তী অতীত কিংবা নিকটবর্তী অতীতের কয়েদ ছাড়াই একটা অতিবাহিত জামানাকে প্রকাশ করে, এটাকে বলা হয় মাজি মুতলাক, এটাকে বলা হয় মাজি মুতলাক। তো এখানে দুইটি সংজ্ঞা দিয়েছে, এই দুইটি সংজ্ঞা তো আমি বললাম। এবার আমি নিচ থেকে সহজ একটি সংজ্ঞা বলি মাজি মুতলাকের, যেটি কিনা আমি গত 2 পর্বেও বলেছি। মাজি মুতলাক বলা হয় ওই ফেলকে, ওই কাজকে যেটি অতীতে সংগঠিত হয়েছে, বাস এটা বললেই হয়ে যায়, এটা হচ্ছে মাজি মুতলাক। তো এখানে মাজি মুতলাকের কিছু মিসাল দিয়েছে, মিসালগুলি দেখি। মাজি মুতলাক কি মিসালেं, মাজি মুতলাকের মিসাল সমূহ। তো প্রথমে দিয়েছে আরিফ নে কিতাব পড়ি। আরিফ এটা একজনের নাম, আরিফ নে কিতাব পড়ি, আরিফ কিতাব পড়েছে। তো আরিফের পরে যে নে আছে এটা হচ্ছে আলামতে ফাইল, ফাইলের আলামত। হ্যাঁ, তো আরিফ নে কিতাব পড়ি, এখানে ফাইলকে, এখানে ফাইল হলো আরিফ, এজন্য নেটা আরিফের সাথে এসছে। তো আরিফ নে কিতাব পড়ি, আরিফ কিতাব পড়েছে। নাসের লাহুর গয়া, নাসের লাহুর গিয়েছে। এরপরে হানা নে, হানা এটা নাম, হানা নে খত লেখা, হানা খত লিখেছে। রাশেদা নে খানা খায়া, রাশেদা খানা খেয়েছে। वगैरह इत्यादि, वगैरह माने हलो इत्यादि। इन जुमलों में पढ़ी गई, लेखा और खाया माजी मुतलक है। इत्यादि এই জুমলার মধ্যে পড়ি, গায়া, লেখা এবং খায়া এগুলো হলো মাজি মুতলাক। তাহলে আমরা প্রথম মাজি মুতলাকের সংজ্ঞাও বললাম এবং তার উদাহরণগুলিও দিলাম। তো এখন মাজি মুতলাক কিভাবে গঠন হয় তার গঠন প্রণালী আমরা ইনশাআল্লাহ সামনের পর্বে আলোচনা করব। এবার মাজির দ্বিতীয় প্রকার হলো মাজি করিব। তো মাজি করিবের সংজ্ঞা জেনে নেই। माजी करीब उस फ़ैल को कहते हैं जिसमें करीब का गुज़रा हुआ ज़माना पाया जाए। माजी करीब ওই फ़ैलকে বলা হয় যেই फ़ैলের মধ্যে, যার মধ্যে নিকটবর্তী करीब का गुज़रा हुआ ज़माना, करीब का गुज़रा हुआ ज़माना নিকটবর্তী অতিবাহিত সময় পাওয়া যায়, যেখানে নিকটবর্তী অতিবাহিত সময় পাওয়া যায়। আচ্ছা, আমি আবার বলতেছি, বুঝাই দিচ্ছি। অর্থাৎ অতীতে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেটা একটু আগে হয়েছে, অনেক আগে হয় নাই, বরং একটু আগে হয়েছে, এটাকে বলা হয় মাজি করিব। অর্থাৎ আবার বলতেছি, অতীতে এমন একটি কাজ সংগঠিত হয়েছে যে কাজটি একটু আগে, কেবল একটু আগে হয়েছে, এটাকেই বলা হয় মাজি করিব। মাজি করিব নিকটবর্তী অতীত, একটা হলো মাজি বাঈদ আর একটা হলো মাজি করিব। আচ্ছা, তো মাজি করিবের মিসাল কি? মাজি করিবকে মিসালেं, মাজি করিবের মিসাল সমূহ। আলী ने खाना खाया,
আলী নে খানা খায়া হ্যায়, আলী একটু আগে খাবার খেয়েছে। জাহেদ নে নামাজ পড়ি হ্যায়, জাহেদ একটু আগে নামাজ পড়েছে। আসলাম ফৈসালাবাদ সে আয়া হ্যায়, ফৈসালাবাদ একটা জায়গার নাম। আসলাম ফৈসালাবাদ থেকে কেবল এসেছে। মাসুমা নে আম খরিদে হ্যাঁ, মাসুমা কেবল একটু আগে আম ক্রয় করেছে। হানা নে সবক পড়া হ্যায়, হানা একটু আগে সবক পড়েছে। সারা নে খত, এটা খজ না, এটা খত হবে। সারা নে খত লেখা হ্যায়, সারা কি করেছে? খত লিখেছে। ইত্যাদি वगैरह, वगैरह माने इत्यादि, वगैरह इन जुमलों में खाया है, पढ़ी है, आया है, ख़रीदे हैं, पढ़ा है, লেখা है, মাজি করিব है। তো এই জুমলা ইত্যাদি এই জুমলাগুলির মধ্যে খায়া হে, পড়ি হে, আয়া হে, খরিদে হে, পড়া হে ইত্যাদি হচ্ছে মাজি করিব। তো আলহামদুলিল্লাহ আমরা মাজি করিব কাকে বলে সেটির সংজ্ঞা পরিচয় জানলাম এবং উদাহরণগুলি পড়লাম। তো এবার মাজি করিব কিভাবে গঠন হয় এর গঠন প্রণালী ইনশাআল্লাহ সামনের পর্বে পড়ব। এবার আসুন মাজি বাঈদ। माजी बाईदर संज्ञा हलो माजी बाईद उस फ़ैल को कहते हैं जिसमें दूर का ज़माना पाया जाए। माजी बाईद ওই फ़ैलকে বলা হয় যেখানে দূরবর্তী সময় পাওয়া যায়। অর্থাৎ মাজি, আমি আমার নিজ থেকে বলি, মাজি বাঈদ বলা হয় ওই फ़ैलকে যেটা দূরবর্তী অতীতে সংগঠিত হয়েছিল। মাজি বাঈদ বলা হয় ওই ফাইলকে যেটি দূরবর্তী অতীতে সংগঠিত হয়েছিল। এবার আসুন মাজি বাঈদ কি মিসালে, মাজি বাঈদের মিসাল সমূহ। সালমা নে খত লেখা থা, সালমা খত লিখেছিল। ইরফান নে সবক পড়া থা, ইরফান সবক পড়েছিল। আসলাম সোয়া থা, আসলাম শুয়েছিল। শাহেদা নে হালওয়া পাকায়া থা, শাহেদা হালুয়া পাকিয়েছিল। এরপরে আনিলা কুরসি পর बैठी थी, আনিলা চেয়ারের উপর বসেছিল। ইন জুমলো মে লেখা থা, পড়া থা, লাই থি, সোয়া থা, পাকায়া থা, बैठी थी। এই জুমলাগুলোর মধ্যে বাক্যগুলির মধ্যে লেখা থা, পড়া থা, লাই থি, সোয়া থা, পাকায়া থা, बैठी थी এগুলো সবগুলো হচ্ছে মাজি বাঈদ। এগুলো সবগুলো কি? মাজি বাঈদ। তাহলে মাজি বাঈদ কাকে বলে সেটির সংজ্ঞা জানলাম এবং এর মিসালগুলি পড়লাম। এবার মাজি বাঈদ কিভাবে গঠন করতে হয় এর গঠন প্রণালীর নিয়ম আমরা সামনের পর্বে পড়ব ইনশাআল্লাহ। এবার আসুন মাজি ইস্তিমরারি। माजी इस्तिमरारी उस फ़ैल को कहते हैं जिसमें गुज़रा हुआ ज़माना जारी हालत में पाया जाए। माजी इस्तिमरारी ওই फ़ैलকে বলা হয় যেখানে অতিবাহিত সময়টা চলমান অবস্থায় পাওয়া যায়, যেখানে অতিবাহিত সময়টা চলমান অবস্থায় পাওয়া যায়। তো মাজি ইস্তিমরারি কি মিসালে, মাজি ইস্তিমরারির উদাহরণসমূহ। আদিল সুবাহ উঠতা থা, আলী সকালে উঠছিল। আলী পড়তা থা, আলী পড়ছিল। নাজমা লিখতি থি, নাজমা লিখছিল। আসগর খাতা থা, আসগর খাচ্ছিল। আসলাম রোজানা ইসলামাবাদ যাতা থা, আসলাম ইসলামাবাদ যাচ্ছিল। রোজানা অর্থ হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন। इन जुमलों में खा रहा था, पढ़ता था, लिखती थी, खाता था, जाता था মাজি ইস্তিমরারি है। তো এই বাক্যগুলির মধ্যে আপনারা যে লাস্টে দেখতে পাচ্ছেন খা রাহা থা, পড়তা থা, লিখতি থি, খাতা থা, এরপরে যাতা থা, এগুলা সবগুলো হচ্ছে মাজি ইস্তিমরারি। তাহলে মাজি ইস্তিমরারি কাকে বলে এর পরিচয় এবং এর উদাহরণগুলি আমরা পড়লাম। এরপরে মাজি ইস্তিমরারি কিভাবে গঠন করতে হয় সেটা আমরা সামনের পর্বে পড়ব ইনশাআল্লাহ। এবার আসুন 5 নম্বর माजी शक्किया। माजी शक्किया वो फ़ैल है जिसका हुआ ज़माना शक के साथ पाया जाए।
মাজি শাক্কিয়া ওই ফেলকে বলা হয় যেখানে অতিবাহিত সময়টা সন্দেহের সাথে পাওয়া যায়। উদাহরণ দেখলে অবশ্যই আপনাদের স্পষ্ট হয়ে যাবে। মাজি শাক্কিয়া কি মিসালে, মাজি শাক্কিয়ার মিসাল সমূহ, সাইমা নে নামাজ পড়ি হোগি, সাইমা হয়তোবা নামাজ পড়েছে। তো দেখেন এখানে সাইমা নামাজ পড়েছে কি পড়ে নাই সেটা নিয়ে একটা সন্দেহ আছে। ইরফান মসজিদ গিয়া হোগা, ইরফান হয়তোবা মসজিদে গিয়েছে। ইরফান নে চাঁদ দেখা হোগা, ইরফান হয়তোবা চাঁদ দেখেছে। আশরাফ নে খত লেখা হোগা, আশরাফ হয়তোবা খত লিখেছে। ইন জুমলু মে পড়ি হোগি, গয়া হোগা, দেখা হোগা, লেখা হোগা, এরপরে পড়া হোগা, খায়া হোগা ফেলে মাজি শাক্কিয়া হয়। তো এই জুমলাগুলোর মধ্যে पढ़ी होगी, गया होगा, देखा होगा, লেখা হোগা, পড়া হোগা, খায়া হোগা এগুলো সবগুলো হচ্ছে ফেলে মাজি শাক্কিয়া, মাজি শাক্কিয়া। তো এই মাজি শাক্কিয়া এর মধ্যে সন্দেহ থাকবে, অর্থাৎ এই কাজটা হয়েছে কি হয় নাই সেরকম একটি সন্দেহ থাকবে, সত্য মিথ্যার সন্দেহ থাকবে। তো এই মাজি শাক্কিয়া কীভাবে গঠন করতে হয় সেটির ইনশাআল্লাহ আলোচনা সামনের পর্বে হবে। এবার আসুন মাজি শর্তি ইয়া তামান্নাই অথবা তামান্নাই, এই মাজিকে মাজি শর্তিও বলা হয়, মাজি তামান্নাইও বলা হয়। তো আপনার যেটা ইচ্ছে সেটা বলতে পারবেন। তো মাজি শর্তি বা মাজি তামান্নাই কাকে বলে? ऐसा फ़िअल जिसमें गुज़रे हुए ज़माने में किसी काम के साथ कोई तमन्ना या शर्त पाई जाए। ऐसा फ़िअल एमन फ़िअल, माजी शर्ती बा तमन्नाई बला হয় এমন फ़िअलকে যেখানে गुज़रे हुए ज़माने में অতিবাহিত সময়ে किसी काम के साथ কোনো কাজের সাথে कोई तमन्ना या शर्त পাই যায়, কোনো আকাঙ্ক্ষা অথবা শর্ত পাওয়া যাবে। অর্থাৎ আমি নিচ থেকে বলি, অতীতে এমন একটি কাজ সংগঠিত হয়েছে যে কাজের সাথে কোনো আকাঙ্ক্ষা অথবা শর্ত জড়িয়ে আছে, এটাকে বলা হয় মাজি তামান্নাই বা মাজি শর্তি। উসে মাজি শর্তি या तमन्नाई कहते हैं, তাকেই মাজি শর্তি অথবা মাজি তামান্নাই বলা হয়। तो माजी शर्ती या तमन्नाई की मिसालें, माजी शर्ती अथवा माजी तमन्नाईर मिसाल সমূহ, काश वो सच बोलता, हाई যদি সে সত্য বলতো, काश অর্থ হচ্ছে হাই যদি সে, काश वो सच बोलता, काश हाई যদি সে সত্য বলতো। अगर असलम मेहनत करता तो कामयाब हो जाता, যদি আসলাম মেহনত করতো তাহলে কামিয়াব সফল হতো। हाना कराची आता तो चिड़ियाघर देखती, हाना এটা একটা হচ্ছে নাম। তো হানা যদি করাচি আসতো, করাচি এটা একটা শহর, হানা যদি করাচি আসতো তাহলে চিড়িয়াখানা দেখতে পেত। काश तुम सबक पढ़े थे, हाय যদি তুমি সবক পড়তে। আগার আনিলা খত লিখতে, যদি আনিলা খত লিখতো। তো এই বাক্যগুলি হচ্ছে কি মাজি তামান্নাই বা মাজি শর্তি, এখানে একটা আকাঙ্ক্ষা এবং একটা শর্ত পাওয়া যাচ্ছে। इन जुमलों में बोलता, कामयाब हो जाता, देखती, पढ़ते, लिखती माजी शर्ती या तमन्नाई है। এই বাক্যগুলির মধ্যে बोलता, कामयाब हो जाता, देखती, पढ़ती, लिखती माजी शर्ती অথবা মাজি তামান্নাই है। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমাদের মাজির যে 6টি প্রকার আছে এই 6টি প্রকার শেষ হলো। এই 6টি প্রকারের সংজ্ঞা পরিচয় আমরা জানলাম এবং এর উদাহরণগুলি আমরা পড়লাম। সামনে ইনশাআল্লাহ মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি অথবা সাক্কি, মাজি তামান্নাই এগুলো কিভাবে গঠন হয় সেটা ইনশাআল্লাহ সামনের পর্বে পড়ব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।